শামসুল আলম চেয়ারম্যান কতিপয় সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে কয়েকটি গণমাধ্যমে ফলাও করে প্রচার করেছে আইনজীবী সেলের মামলায় জেলে গেলেন বাবা। এদিকে মামলায় সেন্ট আপ হওয়ার পর শামসুল আলম চেয়ারম্যান মামলার বাদী হিসেবে আমাকে হত্যার হুমকি দিচ্ছে। এমনকি শামসুল আলম তার জামাতাকে দিয়ে আমাকে খুন করার হুমকি দিয়েছে, যা ফোন রেকর্ড আছে আমার কাছে। শামসুল আলম চেয়ারম্যান প্রায় সময় হুমকি দিয়ে বলেছে, আমি বড় নেতা, আমি চেয়ারম্যান, সমস্ত প্রশাসন আমার ছেলে ইয়াসির আরাফাত রুবেলের বন্ধু, পুলিশের অফিসার, আমি খুন করলেও তোমরা কিছুই করতে পারবি না। শামসুল আলম পূর্বেও অলিউল্লাহ খুনের মামলায় মূল এজাহারভুক্ত আসামি ছিল। সবাই ওই মামলায় আসামি হলেও তদবিরের মাধ্যমে তিনি ওই খুনের মামলা হতে সিয়াত হতে বাদ পড়ে। তার বিরুদ্ধে একাধিক খুন ও মানুষের হাত পা কেটে ফেলার অভিযোগ থাকলেও কেউ বইয়ে মামলা করতে বা মুখ খুলতে সাহস পাচ্ছে না। শামসুল আলম উর্ফে ক্ষতিকারক এর বিরুদ্ধে একাধিক নারী কেলেঙ্কারি আছে, বিভিন্ন মহিলাদের দর্শনের জনশ্রুতি আছে এলাকায়। এমনকি তার আপন ভাগিনা বউকে দর্শনের প্রস্তাব দেওয়ার অডিও কাবারকুফ ইউনিয়নের মানুষের হাতে হাতে মোবাইলে আছে। তিনি প্রতিনিয়ত আমাকে হত্যার হুমকি দিচ্ছে। আমার পরিবারের প্রতিটি ঘটনার কলকাঠি নাড়াচ্ছেন। এই শামসু চেয়ারম্যানের কারণে আমাদের পরিবারের দুটি পক্ষ সৃষ্টি হয়েছে। শামসুল আলম চেয়ারম্যান উর্ফে ক্ষতিকারকের প্রত্যক্ষ ইন্ধনে আমি ও আমার পরিবারকে খুনের চক্রান্ত ও পরিকল্পনা করছে। আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রশাসনের সংশ্লিষ্টদের কাছে এই শামসুল আলম চেয়ারম্যানের অপরাধের বিচার এবং আমি ও আমার পরিবারের নিরাপত্তা বিনয়ের সহিত কামনা করি। আমার ভাই বোনদের হত্যার উদ্দেশ্যে চালানো হামলায় ঘটনায় বিগত বছরের 9 ফেব্রুয়ারি মাননীয় বিজ্ঞ আদালতে আমি আয়াতুল্লাহ হুমিনী বাদী হয়ে 10 জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা 27 জনকে আসামি করে মামলা দায়ের করি। মামলায় হামলার মূল ইন্ধনদাতা ও পরিকল্পনাকারী ইউপি চেয়ারম্যান শামসুল আলমকে আসামি করে মামলা দায়ের করি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পারিবারিক বিরোধের বিষয়টি সমাধানের জন্য নানা মাধ্যমে চেষ্টা করেছি, কিন্তু আমার বাবার আপন ছোট ভাই ও বর্তমান ইউপি চেয়ারম্যান শামসুল আলম ফ্যাশন থেকে কলকাঠি নেড়ে অথবা তৃতীয় কোনো ব্যক্তিকে দিয়ে সেই বিরোধ বরাবরই জিয়ে রেখেছেন। সম্পত্তি নিয়ে আমাদের প্রতিপক্ষকে নানাভাবে ইন্ধন দেওয়া অব্যাহত রেখেছেন। সামাজিক হোক বা অন্য কোনোভাবে হোক, কোথাও বিচার সালিশ না মানতে আমার বাবার দ্বিতীয় স্ত্রী ও সন্তানদের নানাভাবে পরিচিত করেই চলছে। আমাদের বিরোধকে কাজে লাগিয়ে তিনি একটি খুনের ঘটনা ঘটানোর অপচেষ্টা চালাচ্ছেন। এতে এক পক্ষের প্রাণনাশের আরেক পক্ষকে মামলার ফাঁদে ফেলে নিজের হীন স্বার্থ চরিত্রার্থে আমাদের বিরোধের নিষ্পত্তি হতে দিচ্ছেন না। গত বছরে যে ঘটনা ঘটেছিল তখন আমি 5 দিন আগে এটা জানতে পেরেছি ও আমার চাচা চেয়ারম্যানের একটা ছেলে আছে সুহেল, ওর নাম, ও নাকি ইন্ধন দিতেছে, এটা জানতে পারার পর আমি ওর বড় ভাই ইয়াসিন আরাফাত রুবেলের কাছে আসলাম। এসব কথা ওরে খুলে বলছিলাম আমি, এরপরও আমরা রেহাই পাই নাই। তো এরপরে ওই আমাদের একটা জমি, এই ক্ষেতের জমি, ওইখানে ইয়াসির আরাফাত সুহেল ও সরাসরি মাঠে গিয়ে এই ট্র্যাক্টর নিয়ে কাজ করতেছিল। তখন আমরা যখন বাধা দিতে গেছি তখন আমার ছাতাসহ আইসা আমাদেরকে তাড়া করে দৌড়াইছে, এখান থেকে মেরে ফেলবো, এই যখন হুমকি তুমকি দিয়েছে আর কি।